নাজমুল, হ্যাঁ ভাই। ওই যে তোমার বাসা জানি কই? ভাই বাসন সড়ক। বাসন সড়ক না? ওই যে আমি শুনতাছি ওই জায়গায় নাকি একটা বাচ্চা বেলা হারিয়ে গেছে, তুমি কি তার খবর জানো কিছু? হ্যাঁ ভাই, মোটামুটি আমরা সঠিকভাবে জানি যে বাচ্চা কালকে একটা চুরি হয়েছে। অটো ড্রাইভার মানে ড্রাইভার বেশি আইছে, আইসে আইরা ধরছে, কিন্তু বাচ্চার বয়স তো মনে করলা যে 8 বছর 9 বছর এরকমই হবো। বাচ্চায় তো আর বাবা মারে চিনে, তো এই লোকটারে নিচে যে টাইমে এই টাইমে থেকে কান্তাছে। পরে ঢাকা শহরের লোক তো অনেক, রাস্তাঘাটের লোকজন পরে অনেক লোকে ফলো করছে যে বাচ্চা এর দিকে কান দেখে, পরে বাচ্চারে জিজ্ঞেস করছে। তো বাচ্চা বলছে যে এটা আমার বাবা না, এটা আমার মানে চিনি না, এলে কান্তাছে, দূরে নিয়ে গেছে এরকম ভাবে আর কি বলছে। বাচ্চা 8 বছর 9 বছর মোটামুটি তো ভালোই বুঝে। হুম, তো লোকজন ধরছে, লোকজন ধরে কিছু মাইরও দিছে শুনলাম। হুম, মাইর দেওয়ার পরে তো ওর বাচ্চার বাসা থেকে লোকজন আইছে, বা লোকজনও মারছে অনেক, মার খাইছে। পরে পুলিশ তো আছেই, হুম, পুলিশ আইসা পরে পুলিশে ওই লোকটার আর কি গ্রহণ করছে যে না, মাইরে আলবো এরা, আগে এরা বাঁচাই। তো সুর হন কি করবো হন, আসলেও মানুষ তো মানুষ, মানুষের জন্যই। হুম, পরে তারপরেও বাঁচাইছে, অনেক কষ্ট হয়েছে বাঁচাইতে, হেস্ত নেস্ত হয়েছে সুরে, মার খাইছে অনেক। তো তারপর মানে নিয়ে গেছে, হুম, জেলে নিয়ে গেছে। হুম, হুম। বাচ্চার বাবা মা নিয়ে গেছে। তো দর্শকের কাছে একটাই মানে মেসেজ তো দর্শকের কাছে। দর্শকের কাছে আমার একটাই আবদার, যাদের বাচ্চা আছে, বিশেষ করে 5 6 বছর 7 বছর 8 বছরের বাচ্চা, এরা তো মনে করেন বোঝে, কিন্তু এতটা বোঝে না। আর কেউ যদি একটা মজা দেয়, তার লগে জায়গা। অনেক বাচ্চা আছে, অনেক বাচ্চা আছে মজা দিলেই যায়, অনেক বাচ্চা আছে। কিন্তু যখন যাওয়ার পরে মজা খাওয়া শেষ হলে সে তো বুঝে ফেলায় বলে এটা আমার আসলে আমার বাবা মা না, তাতে কাম ছেড়ে ফেলায়। ঠিক আছে। আর বিশেষ করে মেয়ে বাচ্চা, হুম, হুম। যাদের মেসেজটা দিয়ে দাও, বড় ভাই মেসেজটা দিতেছে আপনাদের কাছে। এখন কথা হয়েছে কি, যাদের মেয়ে বাচ্চা আছে তারাও একটু সাবধানে থাকবেন। এই যে কিছুদিন আগে আসিয়া নামের একটা মেয়ে ধর্ষণ হলো, সেটা নিজের লোকেই এই কামটা করছে আর কি। এর বোনের শ্বশুর আর এর বোনের জামাই। বোনের জামাই মিলে এই কাম করছে। হ্যাঁ, তারপরে ওর বোনের দেবর ছিল। এই জন্যে ভাই নিজের আসলে লোককে ঘটনাটা হলো কাল্পনিক ভাবে, আসলে এটা বাস্তব হয়ে যাবো এটা আমরা আসলে কেউ আশা করি নাই। হুম, হুম। এরম যে হবে বাংলাদেশের ভিতরে আমরা আসলে কেউ আশা করি নাই। ধর্ষণ জিনিসটা ভালো না, যারা ধর্ষণ করছে